غسل جمال فري يا غسل جمال فري وليك دامن نبيك دامن غوثك دامن علمপুর খানকা শরীফ নারে তাকবীর নারে রিসালাত سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا على آل سيدنا مولانا صلوا على محمد صلوا على محمد هدم جبال شانك الأوفاق مولانا صاحب আপনি এখানে আসুন شانك الأوفاق جمال دل ربابا شد محمد خیال عارف شد محمد اللهم আপনি গেলে ভালো তো না سيدنا مولانا आशिक महबूब खुदा जिस दिल हासिल नहीं लाखों मुमीन हो मगर ईमान कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना आला आले सय्यदना সমস্ত প্রশংসা ও তারিফ কুল মখলুকাতের সৃষ্টিকর্তা জান মালের মালিক শ্বাস প্রশ্বাসের মালিক দিন দুনিয়ার মালিক কবর আখিরাতের মালিক হাসর পুলসাদের মালিক জান্নাত জাহান্নামের মালিক সুস্থ রাখার মালিক সচল রাখার মালিক এক আল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সেই মহান আল্লাহ জাত রব্বুল আলামিনের জন্য আল্লাহর প্রিয় নবী তাজদার মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ ভবপারের কান্ডারি রাসূল আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জাত রব্বুল আলামিন জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছিলেন তারপরে ইনসানকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আল্লাহর খাবে আল্লাহর দুনিয়া বসত করবে আল্লাহর দেওয়া স্ত্রীর স্বামী হবে আল্লাহর দেওয়া ব্রেন বুদ্ধি হিকমত কর্মক্ষমতা আল্লাহর হিকমত আল্লাহর বরকত আল্লাহর না ব্যবসা বাণিজ্য চাষ জমা মায়ের পেট থেকে সে যা পেয়েছি সব আল্লাহর দান আল্লাহ চোখ দিয়েছেন দৃষ্টিশক্তি দিয়েছেন কান দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন মুখ দিয়েছেন আওয়াজ করার ক্ষমতা দিয়েছেন একজনের মুখ আছে আওয়াজ করতে পারে না একজনের চোখ আছে দেখতে পায় না একজনের কান আছে শুনতে পায় না একজনের অঙ্গ আছে বিকলাঙ্গ চলতে পারে না আল্লাহ আমাকে সব দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না না প্রতিটি মানুষ আমরা সময় সীমা নিয়ে এসেছি আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সব দিয়েছেন মায়ের পেট থেকে এসে যা কিছু পেয়েছি সব আল্লাহর দান যেদিকে চাইবো সবই আল্লাহ ওই আল্লাহর তাবেদার হতে হবে
কোরআন বলল ইয়া আইয়ুহান নাস আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই আল্লাহর দাসত্ব স্বীকার করো। আল্লাযী জাআলা লাকুম আরদা ফিরাশা ওয়াস সামা, যিনি আকাশকে ছাদের ন্যায় তৈরি করে, জমিনকে শয্যায় ন্যায় তৈরি করে, বায়ু ধারা বর্ষণ করে রুজির হিকমাত, কৌশল, ব্রেন, বুদ্ধি সমূহ কিছু দান করেছেন সেই আল্লাহ। সেই আল্লাহর তারিফ করো, আত্মসমর্পণ করো, আতিউল্লাহ আতিউর রাসূলা, আল্লাহর দাসত্ব স্বীকার করো, আল্লাহর আনুগত্য স্বীকার করো, আল্লাহর দাসত্ব বরণ করো, আল্লাহর তাবেদার হয়ে যাও, ইন্তেজার হয়ে যাও, গোলামি করো। আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন। আল্লাহ বললেন কুল্লা হিবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিনিকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদাইয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আদম, আমার কর্তৃক নির্দেশ পৌঁছাবে তোমার নিকটে, তুমি আমার নির্দেশিত পথে চলবে আর তোমার আওলাদকে আহ্বান করবে নির্দেশিত পথে চলার জন্য। যারা আমার নির্দেশিত পথে চলবে, যারা আমার মনোনীত পথে চলবে, যারা আমার মনোনীত হবে, তাদের কবর, মরণ, হাসর, কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না। আল্লাহ ঘোষণা করলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর মনোনীত পথের সীমা পরিসীমাকে ভেঙে চুরমার করে দেবে, তারা সীমা অতিক্রমকারী। সকল শ্রেণীর সীমা অতিক্রমকারীদের জন্য জাহান্নাম। বাবারা আমার, আপনারা প্রায় সকলেই বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ রাসূলের পথে চলার জন্য একজন আল্লাহর ওলি দিশারির দরকার, একজন মুর্শিদের দরকার, একজন কান্ডারির দরকার। ডাক আসবে একদিন সবার জন্য, যখন আমরা তো আল্লাহর তাবেদার কেউ নই, আল্লাহকে জানিও না, তাবেদারি করি না, আল্লাহকে চিনিও না, আল্লাহর গোলামিও করি না, আল্লাহরও গোলামি করি না, রাসূলের গোলামি করি না। আমরা প্রবৃত্তির গোলাম, রিপুর গোলাম, নফসের গোলাম, দুনিয়ার গোলাম, অর্থের গোলাম, প্রতিভার গোলাম না। বাস্তব কথা তাই তো। কারণ আল্লাহকে জানতে হবে তো আল্লাহর গোলামি করতে গেলে, আল্লাহকে চিনতে হবে তো আল্লাহর গোলামি করতে গেলে। ইসলামের যান নমাজ, নবী বললেন 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের যান নমাজ মেন রকম খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, নমাজ এবং রোজা। হজ যাকাত সকলের জন্য নয়, মালদারদের জন্য, কিন্তু নমাজ রোজা সকলের জন্য। এই নমাজ, এই দুনিয়ার বুকে মুসলমানদের মধ্যে এখন বহু দলে বিভক্ত মুসলমানরা। নমাজ বাদ দিয়ে কোনো দল নাই। আছে যারা বাতিল, তারাও নমাজের কথা বলবে, তারাও রোজার কথা বলবে, হজ যাকাতের কথা বলবে, কালেমার কথা বলবে। বাতিল কেন? তবে আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, একটি জান্নাতে যাবে, 72টা জাহান্নামে যাবে। সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ে দল হবে? বলেন নবীকে মানা আর না মানা। যারা আহলে সুন্নি, যারা আল্লাহর রাসূলের তাবেদার হয়ে যাবে, যারা নবীর দল হয়ে যাবে, আশিকে রাসূল হয়ে যাবে, সাহাবা কেরামদের মহব্বত থাকবে, 5 পীর 75 মহব্বত থাকবে, খোলাফায়ে রাশিদিনদের মহব্বত থাকবে, আসহায়ে মুবাশশারাদের মহব্বত থাকবে, তাবিনের মহব্বত থাকবে, ইমামগণের মহব্বত থাকবে, জগতের সমস্ত বেলায়েতপ্রাপ্ত কামিল ওলির মহব্বত যাদের দিলে থাকবে, এরা আল্লাহর দল এবং নবীর দল এবং ওলির দল, হিজবুল্লাহ, আল্লাহর দল। কথা বোঝা গেল? এই দল জান্নাতি। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, শরিয়াতের হুকুম মেনে চলব, আল্লাহর কারণ, আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে মিথ্যা ত্যাগ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, বিদ্বেষ ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, সংকীর্ণতা ত্যাগ করতে হবে, পরশ্রীকাতর ত্যাগ করতে হবে, মুনাফিকি ত্যাগ করতে হবে, গীবাত ত্যাগ করতে হবে, চতুরি ভণ্ডামি ত্যাগ করতে হবে, নইলে নামাজ কাজে আসবে না। ওর নামাজের কোনো মূল্য নেই। কথা বলা গেল, বোঝা গেল? তাহলে এই থেকে পবিত্র হওয়ার জন্য নামাজ।
খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আল্লাহ বলেন আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যথানিয়মে সালাতকে কায়েম করো, নিশ্চয়ই নামাজ তোমাকে সমস্ত ফায়সা নাফরমানি চিন্তা হলে তোমার মনকে আল্লাহর পথে ধরে রাখবে। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ মিথ্যা থেকে বাঁচাতে পারে না, হিংসা থেকে, বিদ্বেষ থেকে। কেন নামাজ হয় না? নামাজ হতে হবে আল্লাহর স্মরণে, এবং একাগ্রতা দরকার, মনোনিবেশ দরকার, মনঃসংযোগ দরকার। আজই ইনকিসের সঙ্গে সালাত আদায় করতে হবে, হুজির কলবের দ্বারা নামাজ আদায় করতে হবে। এইগুলো সব বাতেন, এইগুলো সব মারিফাত। এই এলেম শিক্ষা করলে নামাজের দুটো তরতিব, একটা জাহির আল বাতেন, ওজুর দুটো তরতিব জাহির আল বাতেন। আল্লাহ রাসূল বললেন ইজা সলাত সলাল জাসাদু কুল্লুহু, ইজা ফাসাদাত ফাসাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া কলবু। গোসলের দ্বারা, উজুর দ্বারা, দুয়ার দ্বারা তোমার দেহের নাপাকি দূর হবে, কিন্তু দিলের নাপাকি দূর হবে না। আল্লাহর সম্পর্ক হবে দিলের সঙ্গে। শয়তানের সম্বন্ধ যেমন দিলের সঙ্গে, মনের সঙ্গে, আল্লাহর সম্বন্ধ দিলের সঙ্গে। আমার মনকে যেমন আল্লাহকে সাজদা করতে দেয় না কে? শয়তান। সুবহান রাব্বিয়াল্লাহ, সুবহান রাব্বিয়াল্লাহ দিল বলে না, দিলকে বিরত করো কে? শয়তান। নামাজ থেকে মনকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় কে? শয়তান। সারা দুনিয়ার তাসবিহ নামাজে হাজির হয়ে যায়, এ হাজির করে কে? শয়তান। এটা সহজাত প্রবৃত্তি। এর ব্যতিক্রম সাধনের জন্য স্পিরিচুয়াল পাওয়ার দরকার, স্পিরিট অফ ইসলাম ফায়ারিং ফোর্স, যাকে ফায়েজিয়াম বলা হয়। সেই পথ দেখার জন্য, সেই পথে চলার জন্য, যে পথে নমাজে আল্লাহর সঙ্গে বান্দার সম্বন্ধ হয়ে যাবে, খোদা বান্দার সম্পর্ক কায়েম হয়ে যাবে। আর সলাতুল মিরাজুল মিনাল মুমিনিন, আল্লাহ বান্দার দিদার দর্শন কেন্দ্র নমাজ। কিন্তু আমাদের নমাজ দুনিয়ার সঙ্গে, শয়তানের সঙ্গে। ঠিক খায়ের সেই নামাজ, যে নামাজে আল্লাহর সঙ্গে বান্দার সম্বন্ধ তৈরি হবে, এটা মুর্শিদ ধরে শিক্ষা করতে হবে। এই জন্য উলির দরবার যেতে হবে, বাতেন ইলম শিক্ষা করতে হবে, ইলমে তাসাউফ শিক্ষা করতে হবে। হযরত গৌসে পাক মুহাম্মদ সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, জাহরা ইলম, শরীয়তের ইলম শিক্ষা করা যেরূপ ফরজ, অনুরূপ ফরজ ইলমে তাসাউফ শিক্ষা করা। প্রত্যেকটা নন-নারীর জন্য যে এলিমের দ্বারা দিলের পবিত্রতা, পরিশুদ্ধতা, পরিপূর্ণতা অর্জন হয়, যে এলিমের দ্বারা দিল মিথ্যা, হিংসা, বিদ্বেষ, অহংকার, সংকীর্ণতা, পরশ্রীকতা, মুনাফিকি, চৌধুরী, ভণ্ডামি থেকে পাক হয়ে যায়, যে এলেমের দ্বারা আল্লাহ আল্লাহ রাসূলের নিসবাত হাসিল হয়ে যায়, যে এলেমের দ্বারা খোদাবান্দার সম্পর্ক কায়েম হয়ে যায়, জীবনের মালিককে জানা যায়, চেনা যায়, বোঝা যায়, নমাজে হাজির নাজির বোঝা যায়, সেই ইলমটার নাম হচ্ছে ইলমে লাদুনি, ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, ইলমে সার, ইলমে লিসানি। এই ইলমটা আছে নবীর পরে কামিল মুকাম্মিল আল্লাহর ওলির সিনাই। শাইখ জামা ফি কওমিহি কালান নবী ফি উম্মাতিহি। বেলায়েত প্রাপ্ত কামিল ওলির মধ্যে ওই ইলমটা আছে। ওই ইলম শিক্ষা করার জন্য, আল্লাহকে জানার জন্য আসমানে, জমিনে, সাগরে, পাহাড়ে, মসজিদে, মাদ্রাসায়, কাবা, বায়তুল্লাহ শরীফে গিয়েও আল্লাহকে জানতে পারে না মানুষ। হাদিস কোরআন চষে আল্লাহকে জানতে পারে না, বিজ্ঞানিক দার্শনিক হয়ে আল্লাহকে জানতে পারে না। কারণ আল্লাহকে জানার এলেন, আল্লাহ যেমন অদৃশ্য এক মহাশক্তি, যাকে চর্ম চক্ষুর দ্বারা দর্শন করা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের কোনো অনুভূতির দ্বারা অনুভব করা যায় না, তাকে জানার যে এলেম, সেটাও অদৃশ্য। সেই এলেমের নাম মারিফাত। সারা বিশ্বের মুজাদ্দিদ হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ সেরিন্দি রাহমাতুল্লাহ বললেন, শরিয়াতের ইলমের যেখানে শেষ সীমা, সেখানে ইলমে তাসাউফ বা মারিফাতের প্রথম সবক।
ধারণা পৌঁছাবে না। বিজ্ঞানের যেখানে শেষ সীমা, সেখানে আধ্যাত্মিকের সূচনা মাত্র। খায়ের কোরআন বলে ইয়াইয়াল্লাযিনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, আল্লাহকে জানার জন্য, জীবনের মালিককে, কবরের মালিককে, হাসরের মালিককে, ফুলসাতের মালিককে, মিজানের মালিককে, শ্বাস প্রশ্বাসের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, সৃষ্টির মালিককে জানার জন্য, হায়াত মওতের মালিককে জানার জন্য তুমি অভিজ্ঞ কামেল মুকাম্মেল আল্লাহর ওলির ওসিলা অবলম্বন করো, যিনি শরিয়াত মারিফাত হাকিকাত ও তরিকাতে পারদর্শিতা বুৎপত্তি অর্জন করিয়াছেন, যিনি মারিফাত থেকে মারিফাতুল্লাহ হাসিল করিয়াছেন, তার ওসিলা অবলম্বন করো আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য। কুলুল জামিনের থেকে মুহাদ্দিস আব্দুল হক দেহলিভী রাহমাতুল্লাহ এই আয়াতি কারিমার তাকদির করেছেন। যাই হোক ভাইজানের আমার, পাঁচ ওয়াক্ত আল্লাহ ভালোবাসেন কাকে? আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বললেন না আমি নমাজির সাথী, রোজাদারের সাথী, হাজির সাথী, মৌলবীর সাথী, মওলা বললেন না। আল্লাহ বললেন যারা চরম ধৈর্যশীল, যারা ক্ষমাশীল, যারা দয়াশীল, যাদের ত্যাগ আছে, যারা মহৎ অর্জন করিয়াছেন, আল্লাহ বলেন আমি তাদের সাথী। ধৈর্যশীল মানুষকে মহৎ বলা হয়, ক্ষমাশীল মানুষকে মহৎ বলা হয়। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, রমজানের রোজাকে তোমাদের উপর পূর্ববর্তীদের ন্যায় ফরজ করিলাম, আশা করি তোমরা সিয়াম সাধনা করে সাধুত্ব এবং মহত্ব অর্জন করিবে। কিন্তু আমি রোজার পরে রোজা করে সাধুত্ব মহত্ব অর্জন করতে পারি নাই। কর্ম ক্রিয়া প্রতিক্রিয়া, কর্ম ঠিক না হলে ক্রিয়া হবে না। কর্মে কি ভুল আছে, এই মহান কর্মে কি ভুল আছে, এটা শরিয়াতি জ্ঞান নয়। কারণ নামাজের দুটো দিক আছে, একটা শরিয়াত আর একটি মারিফাত, জাহের আর বাতেন। ওযুর যেমন জাহের বাতেন আছে, নামাজেরও জাহের বাতেন আছে। জাহেরা তরতিব ঠিক হলে বাতেনা তরতিব ঠিক করতে হবে। বাতেনা তরতিব ঠিক করার জন্য অভিজ্ঞ আল্লাহর ওলির দরকার। ওযুর বাতেনা তরতিব ঠিক করার জন্য অভিজ্ঞ আল্লাহর ওলির দরকার। আল ফিকহ ইসলাম শরিয়াত আল তাসাউফ বাতেন। শরিয়াতের এমন এলেম, এমন আমল নেই যে এলেম এবং আমলের দ্বারা হৃদয়ের শুদ্ধিকরণ, হৃদয়ের পরিশুদ্ধতা, হৃদয়ের পরিচ্ছন্নতা, হৃদয়ের পবিত্রতা অর্জন হয়। মিথ্যা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, অহংকার থেকে, সংকট থেকে, পরশিকত থেকে, মুনাফিকি থেকে, চতুরি থেকে, ভণ্ডামি থেকে এ দিল পাক হয়ে যায়। এর জন্য ইলমে তাসাউফের চর্চা করতে হবে। কথা বোঝা গেল? খায়ের, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহ ভালোবাসেন যারা সত্যবাদী, সৎকর্মশীল, সৎ আচরণকারী, ধৈর্যশীল, ক্ষমাশীল, দয়াশীল। যে মানুষকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। যে অপরাধীকে ক্ষমা করে, আল্লাহ বলছেন তার জীবনের সমস্ত অপরাধকে আমি ক্ষমা করে দেই। একজন অপরাধীকে বা অপরাধী বান্দাকে যে ক্ষমা করে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলেন তার জীবনের সমস্ত অপরাধকে আমি আল্লাহ মাফ করে দেই। আমরা আল্লাহ চরম ধৈর্যশীল, আল্লাহ চরম ক্ষমাশীল, আল্লাহ চরম দয়াশীল, আল্লাহ চরম দানশীল না? ওই আল্লাহর উপাসনা করি, আল্লাহকে ভালোবাসি তো। আচারে ধর্ম, বিচারে পণ্ডিত। যার আচরণ যত সুন্দর, যার ভাষা যত সুন্দর, যার ব্যবহার যত সুন্দর, যার ভাষা ব্যবহার আচরণে মানুষ অনুপ্রাণিত হয়ে শ্রদ্ধার সঙ্গে দেখতে পারে, তার মধ্যে ইসলাম জিন্দা আছে। কথা বোঝা গেল? ইসলাম মহান ধর্ম, ইসলাম পরিশুদ্ধ ধর্ম, ইসলাম জ্যোতির্ময় ধর্ম, ইসলাম সমন্বয় সম্পৃক্ত ধর্ম, ইসলাম পরিপূর্ণ পরিশুদ্ধ মানবিক জীবন সংবিধান। খায়ের, আমার আর সময় নেই, আমাকে যেতে হবে। আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। বিনা হুজুরে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলে ৮০ হোক বা জাহান্নাম। নামাজ ইসলামের জান। নামাজকে যে ত্যাগ করলো স্বেচ্ছায় মুশরিকের মধ্যে গণ্য হয়ে গেল। খায়ের, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। সারা শরিয়াতের পায়বন্দ হন এবং সুন্নাতের পায়বন্দ হন।
আমার হজরতের তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদ ইসবাত রসুল, আমার হজরত বলতেন এই তরিকার জান হচ্ছে শরিয়াতের পাইবন্দি এবং সুন্নিয়াতের পাইবন্দি। যার নমাজ রোজা নাই তার মুরিদ হওয়ার কি প্রয়োজন? আমার আল্লাহর ওলির কাছে যার উদ্দেশ্য হচ্ছে নামাজের জায়রা তরতিব শিক্ষা করেছে, এখন বাতেনা শিক্ষার দরকার। আমি ওজুর জায়রা শিক্ষা করেছি, বাতেনা শিক্ষা করার দরকার। নামাজের পরে নামাজ পড়লাম, নফল, ফরজ, সুন্নাত, বেতের, ওয়াজিব সব পড়লাম, তাহাজ্জুদ, ইশরাক, চাঁদ, তাওয়াবিন সব পড়লাম, রোজার পরে রোজা করলাম, কিন্তু দিলের প্রসারণ ঘটল না, সংকীর্ণতা দূর হলো না, প্রশ্রী কাতরতা দূর হলো না, হিংসা বিদ্বেষ দূর হলো না। এটা সহজাত প্রবৃত্তি, এটা স্বভাব সিদ্ধ। ফের এর ব্যতিক্রম সাধন করবে স্পিরিট অফ ইসলাম ফায়ারিং ফোর্স, যাকে স্পিরিচুয়াল ফায়ার বলে। এটা সহজাত প্রবৃত্তি। খায়ের আলো অন্ধকার যেমন এক জায়গায় থাকে না, পবিত্র অপবিত্র একই পাত্রে থাকে না, থাকে। নীতি দুর্নীতি এক জায়গায় থাকে না। সভ্যতা আসলে অসভ্যতা দূর হয়, নীতি আসলে দুর্নীতি দূর হয়, শান্তি আসলে অশান্তি দূর হয়, পবিত্রতা আসলে অপবিত্র দূর হয়। নিশ্চয়ই ইসলাম মহান এবং পবিত্র। যদি ইসলাম আমার মধ্যে আছে, ইসলামের নূর যদি আমার মধ্যে আছে, ইসলামের জন্য যদি আমার মধ্যে থাকে, তাহলে এই অপবিত্রতা থাকতে পারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আল্লাহু গৌসুলাদ মালিমপুরি, ওলি কে দাওয়াত, নবী কে দাওয়াত। আপনারা কি ভাবেন আমি জানি না, তবে আমি জানি যে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হওয়ার পর একজন অভিজ্ঞ কামেল আলীর সোহবাতের দরকার। যারা এলেন সীমিত এলেন, সাধারণ জ্ঞান, বাহ্যিক জ্ঞান, জাগতিক জ্ঞান, ফেকা জ্ঞান, বৈধ বৈধ, হারাম হালাল, সঙ্গত অসঙ্গত, নীতি দুর্নীতি, এগুলো জানা যাবে, হক বাতিল জানা যাবে, কিন্তু আল্লাহকে জানা যাবে না, নিজেকে চেনা যাবে না, আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি বা আত্মদর্শন এগুলো হবে না, চিত্তের শুদ্ধিকরণ হবে না, নিয়াতের খলসিয়াত আসবে না, সলাতের মধ্যে একাগ্রতা এবং মনোনিবেশ ঘটবে না, সলাতে আল্লাহ বান্দা সম্পর্ক তৈরি হবে না। এই জন্য আমরা অভিজ্ঞ আল্লাহর ওলির দরবারে যাব, যেখানে শরিয়াত এবং সুন্নাতের খেলাফ হয় না। কথা বোঝা গেল? 5 ওয়াক্ত নামাজ পড়ুন, যারা বায়াত হয়েছেন মাতা পিতা থাকলে সেবা করুন। মাতা পিতার হক আল্লাহ রাসূল বলেছেন, সমস্ত শরীরের চামড়াকে তুলে জুতো তৈরি করে দিলে মায়ের দুধের ঋণ শোধ হবে না, মায়ের দোয়া কাফি। মা আল্লাহর দরবারে যে দোয়া করবে পর্বতের ন্যায় কবুল হয়ে যাবে। নেক সোহবাত, মাতা পিতার দোয়া দরকার। আমার দিলের মধ্যে নেক খেয়াল আসবে, নেক সোহবাত লাভ হবে। মাতা পিতা যদি আমার জন্য দোয়া করেন, আমার জীবন ভালো হবে, নেক সোহবাত মিলে যাবে। আর মাতা পিতার সঙ্গে বেয়াদবি করলে নসিব পুড়ে যাবে। এটা ওলির দরবারে কেন, আল্লাহর দরবারে নসিব সোজা হবে না। মাতা পিতার নেই যারা, তাদেরকে সম্মান করা, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি সম্মান করা, যারা গুরুজন ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধনীয় ব্যক্তি, তাদেরকে সম্মান করা, ইসলামের সুশৃঙ্খল মানব নীতি, আদর্শ মানব নীতি। আমার ভাই নয়, আমার ভাইয়ের মতো কালেমা তৈবার ভাই সম্মান করো। আমার বাবা নয়, অন্যের বাবার মতো সম্মান করো, শ্রদ্ধা করো। যারা গুরুজন ব্যক্তি, শ্রদ্ধনীয় ব্যক্তি, পিতা মাতা তুল্য, মাথা নিচু করে কথা বলো, আল্লাহ পছন্দ করে। মাতা পিতার সঙ্গে যখন কথা বলবে আদব করে কথা বলো। যে মাতা পিতার কাছে আদব প্রকাশ করে, মাতা পিতার দিল যখন খুশ হয়ে যায়, আল্লাহ তারপরে রাজি হয়ে যান, তো দিল নসিব ভালো হয়ে যায়। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সৎ কর্মশীল, সত্যবাদী হওয়া, সৎকর্মশীল হওয়া, সাধু আচরণকারী হওয়া, সত্যাশ্রয়ী হওয়া, নীতিবান হওয়া, নিষ্ঠাবান হওয়া, আদর্শবান হওয়া, চরিত্রবান হওয়া, ধৈর্যশীল হওয়া, ক্ষমাশীল হওয়া, দয়াশীল হওয়া, মত অর্জন করা, এটাই হচ্ছে ইসলাম। আপনাকে মহত্ব অর্জন করিয়ে দেবে ইসলাম।
মোহন মারিয়ে দিবে ইসলাম, মোহন আল্লাহর সঙ্গে সম্বন্ধ করে দিবে ইসলাম। সেই ইসলাম জানতে গেলে একজন অভিজ্ঞ আল্লাহর ওলির দরকার, যারা বেলায়েত প্রাপ্ত, শায়খুজ জামা ফি কওমিহি কালান নবী ফি উম্মাতিহি, বেলায়েত প্রাপ্ত কামিল ওলির দরকার, কামিল মুর্শিদের দরকার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত গৌসুল আজম আলিমপুরি, নবী কে দামান, ওলি কে দামান। যাই হোক, আমাদের আচরণে যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমাদের ভাষায় কোনো মানুষ যেন কষ্ট না পায়। আমার প্রতিবেশী আমার পাশে বাস করবে, তো ও যেন মনে করে একজন মুমিন মুসলমানের পাশে বাস করছি, একজন দিনদার ব্যক্তির পাশে বাস করছি। আমার পাশে জমি চষবে, বলবে একজন নেক লোকের পাশে জমি চষছি, এত সুন্দর তার আচরণ, জীবনে আমার সঙ্গে কোনো ঝামেলা হয় না, আমার প্রতিবেশীর সঙ্গে কোনো ঝামেলা নাই, এত নেক লোক, সে জীবনে আওয়াজ করে না। কথা বোঝা গেল? আমার দ্বারা যেন কোনো মানুষের অনিষ্ট না হয়। আমি যখন দেহ ত্যাগ করব, একদিন তো ডাক আসবে, সমন একদিন সকলের জন্য আসবে। আমার প্রতিবেশী, আত্মীয়, অনাত্মীয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ যেন বলে মানুষটা ভালো মানুষ ছিল, সৎ মানুষ ছিল, সাধু লোক ছিল, নেক লোক ছিল, এমনি জান্নাত মিলে যাবে। যার প্রশংসা মানুষ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, আত্মীয় অনাত্মীয়, আল্লাহ তারপরে খুশি রাজি হয়ে যান। কথা বোঝা গেল? আমার বাবারা বলতেন আচারে ধর্ম বিচারে পণ্ডিত, সুফিবাদের সাধক লোক ছিলেন, আলেম ছিলেন, বড় উঁচু স্তরে আলেম ছিলেন, উচ্চ জ্ঞানের জ্ঞানী ছিলেন, তো অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, অত্যন্ত বিনয়ী, জীবনে আওয়াজ করেননি, জীবনে আওয়াজ করেননি। তো বলতেন আচারে ধর্ম বিচারে পণ্ডিত, যার আচরণ যত সুন্দর, যার ভাষা যত সুন্দর, যার ব্যবহার যত সুন্দর, যে যত বড় সত্যবাদী, যে যত বড় সৎকর্মশীল, যে যত বড় সদাচরণকারী, এ তত বড় ধার্মিক, আল্লাহ একে ভালোবাসে। কথা বোঝা গেল? আমার আল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना सल्ले वाला मुहम्मदिन सल्ले वाला मुहम्मद हरदम जब अल्लाहुम्मा आमीन। हाथ पे दुआ है। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي على الدجال والوالد على المؤمنين والمؤمنات المسلمين والمسلمات عليهم وارحم علامات برحمتك يا ارحم الراحمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني كبيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم آمين آمين ثم لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.